দুর্গাপূজার মতো সরস্বতী পূজারও ডেট ঠিক নেই, আজকে পুজো হবে না কালকে পুজো হবে সেটা বুঝতেই পারছি না। যাই হোক, আমি সকাল সকাল গিয়ে হাঁসগুলোকে ছেড়ে দিলাম। মা চিড়ের ধান ভিজিয়ে রেখেছিল, এখন এই চিড়ের ধানগুলো নিয়ে গিয়ে মিলে দিয়ে আসতে হবে চিড়ে বানানোর জন্য। তো মিলে দিয়ে আসলাম, এরপরে বাড়ি এসে বাইকটাকে বের করে স্কুটি বাইক এক লাইনে সাজিয়ে দিয়ে এখন দুটোকেই একসাথে ধুয়ে নিলাম। এরপরে ফটাফট আমিও স্নান করে এখন রেডি হয়ে নিলাম, আর ভাইগুলোর সাথে এখন বাইক আর স্কুটি নিয়ে চলে গেলাম ঘুরতে। সবার আগে তো গেলাম কলেজে গিয়ে দেখি কাকা প্রচণ্ড মজাতে আনন্দ করছে। এরপর ওখান থেকে একটু মজা করে চলে গেলাম স্কুলে। বহুত দিন পর আজকে স্কুলে ঢুকলাম, আর স্কুলে গিয়ে দেখি প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমিও সবার সাথে বসে প্রসাদ খেয়ে একটু ঘোরাঘুরি করলাম। ম্যাডাম স্কুলের টিচার, ওই জন্য ম্যাডাম ছুটি পায়নি, তো শেষবেলায় ম্যাডাম আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে। সন্ধ্যাবেলা ঘোরাঘুরি আর কোথায় হবে, তো চলে গেলাম পৌষ মেলা দেখার উদ্দেশ্যে। আমাদের গ্রামে ছোট্ট একটু পৌষ মেলা শুরু হয়ে গেছে। এখানে ছোট ছোট কত সুন্দর দোকান। প্রথমে ম্যাডাম বল খেলো, বল খেলে তো কোনো প্রাইজ পেল না। এরপর লটারির টিকিট, ঠাকুরের নাম নিয়ে লটারির টিকিট ঘষে ফাইনালি একটা ছোট্ট একটু ঝুড়ি পেলাম। এখন মেলায় কিছু কেনাকাটি করা হলো, এরপর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে ম্যাডামকে বাড়িতে রেখে আমিও চলে এলাম বাড়ি।